নমস্কার, টুকিটাকির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ব্লগটা যতটা না বাকিদের জন্য তার থেকে অনেক অনেক বেশি আমাদের নিজের জন্য। কথাটা বলছি এ কারণেই, কারণ আমি চেয়েছি যে এই একটা জিনিস একদম স্মৃতি হিসাবে ইউটিউবে থেকে যাক। জিনিসটা হচ্ছে আমার মেয়ের প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম। তো একটা বাচ্চা যখন বড় হয় তখন তার প্রথম যে কোনো কিছুই তার বাবা মার কাছে ভীষণ স্পেশাল হয়। হয়তো ভবিষ্যতে আরও অনেক প্রোগ্রামও করবে, কিন্তু এই যে প্রথমবারে ওর স্টেজে ওঠা, এটা যে আমাদের দর্শক হিসাবে বসে থেকে দেখতে দেখতে কতটা ভালো লাগছিল সেটা আর বলার কথা না। যারা বাবা মা তারা প্রত্যেকেই এটা অনুভব করতে পারবে। আর মোটামুটি ওকে আমি শুরু করে দিয়েছি রেডি করতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি চুকিয়ে নিয়েছি। আর এই সাজানোটা যে কতটা টাইমের ব্যাপার, যখন লাইনার লাগাচ্ছি ওকে বলেছিলাম চুপ করে একদম চোখ দুটো যেন না খোলে। তো সত্যি বলতে একদম চোখ খোলেনি। সাজতে একটু ভালোই বাসে, আসলে আমাকে দেখে তো সেজন্য ওর খুব ভালো লাগে আর কি সাজগোজ করতে। বেশ এমনিতে সাজানো তো হয় না। যাই হোক, এই প্রোগ্রামের জন্য একটুখানি সাজাচ্ছি। আর আজকের প্রোগ্রামটাতে বাচ্চাদের নাচ, ম্যাজিক শো, গান আরও অনেক কিছু আছে। চলুন তাহলে আমার সাথে, আপনারাও এটা দেখুন, আশা করি ভালো লাগবে। এটা স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম। আসলে উত্তরপাড়ায় আসার পরেই আমরা এই স্কুলটাতে ওকে অ্যাডমিশন করিয়েছিলাম। তো স্কুলটা সত্যি সত্যিই খুব ভালো। কিছু জিনিস স্কুলই করতে পারে, কিছু গ্রুম হয় যেগুলো গ্রুমিং সেশনগুলো একমাত্র স্কুলেই পসিবল। সব জিনিস কিন্তু বাড়িতে সম্ভব না। যাই হোক, চলুন আমরা বেরিয়ে পড়ছি, এরপর ওখানে গিয়ে দেখা হবে। এই হচ্ছে অডিটোরিয়ামটা। এখানে অলরেডি অনেক পেরেন্টস চলে এসছে। 6 জন করে অ্যালাউড ছিল। 6 জনের বেশি এলে অন্য একটা পাস ওরা দেবো বলেছিল, তো সেগুলো তো দরকার পড়েনি। সবাই দেখলাম এমনিই ঢুকে যাচ্ছিল। কিছু ডান্সে ওরা একদম যারা প্লে গ্রুপের তারা আছে, আর কিছুগুলোতে একটু বড়রা আছে। চলুন, শুরু হচ্ছে ওয়েলকাম ডান্স। এই নাচটা কিন্তু একটু বড়দেরই নিয়েছে। এটাতে প্লে গ্রুপ আমার মেয়ে যেখানে আছে সেটাতে তাদের নেয়নি। তো আমার মেয়েদের যে নাচগুলো একটুখানি আমি চেষ্টা করেছি ওকে অ্যারো দিয়ে দিয়ে দেখানোর, কারণ সব জায়গায় দেখা যাচ্ছে না। সব থেকে মজা লাগছিল যখন ওদেরকে স্টেজে দাঁড় করাচ্ছিল আর এই বাচ্চাগুলোর কিছু কিছু জোর যখন একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল তখন সেটা দেখতে। সত্যি সত্যি নাচ দেখার থেকে অনেক বড় বিষয় যে স্টেজে এক একজন এক এক রকম নানা জিনিস করছিল। তা এত চঞ্চল বাচ্চাগুলোকে যে ওদের টিচাররা এইভাবে শেখাতে পেরেছে, সত্যি সত্যি ওনাদের হ্যাটস অফ আর কি। যাবে সব পাগলামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি।
প্রত্যেক বাবা মাই কিন্তু স্টেজে ওঠা মাত্রই আগে নিজের মেয়ে বা ছেলে কোথায় আছে সেটাই খোঁজে। অ্যাজ ইউজুয়াল আমরাও তাই করছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। শেষ অবধি দেখতে পেয়েছি একদম এই যে পেছনের লাইনটাতেও দাঁড়িয়ে আছে। যাই হোক, ওদেরকে একজন বড় আর ছোট করে পেয়ার আপ করা হয়েছে। আপনি বসুন। তার থেকেও টেস্টি টেস্টি আমি, শুধু নটা 10টা 12টা 13টা আমি, শুধু নটা 10টা 12টা 13টা আমি। স্বপ্ন স্বপ্ন গাছ, মিষ্টি 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 গাছ, ভালোবাসা মাখবো ম্যাজিকে। বন্দি গোলাপি সন্ধি করে নাও, উপু 10 কুড়ি 30টা 40টা আমি, উপু 10 কুড়ি 30টা 40টা আমি। চলো হাত ধরে বন্ধু পাতাই, চলো হুটো পার্টিজের মিউজিক্যাল, চলো ভাগ করে খাবো। ওদের পরীক্ষার পর মাত্র 10টা দিন সময় পেয়েছিল, সেই 10টা দিনেই কিন্তু টিচারের রিহার্সাল করিয়েছে। আর যেহেতু ছোট স্কুল, খুব বেশি তো টিচার নেই, 2-1জন মিলেই করিয়েছে। তো সত্যি সত্যিই ওনারা যথেষ্ট খেটেছেন। মানে স্টেজে এদের দেখে আমরা বুঝতে পারছিলাম সেটা। ছেড়ে যাবে সব পাগলামি, শুধু 91 92টা আমি। যত কাটাকাটি স্টপ, খাও না আলু চপ, তার থেকেও টেস্টি টেস্টি আমি, শুধু 91 92টা 95 96টা 99 সেঞ্চুরিটা আমি। তার থেকেও টেস্টি টেস্টি আমি, শুধু নটা 10টা 12টা 13টা আমি। এরপরে ছিল ওই টিচারদের একটা পারফরমেন্স, চলুন দেখে নেওয়া যাক। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময়। ওনাদের ওপর দিয়ে যে কতটা খাটাখাটনি গেছে সেটা সত্যি একদিন স্কুলে যুক্ত ছিলাম বলেই আজকে খুব ভালোভাবে অনুভব করি। যাই হোক, তবুও এত খাটাখাটনির ফল কিন্তু শেষ পর্যন্ত বেশ ভালো হয়েছে। হাজরা, শালঙ্কারা মণ্ডল, প্রাণশী মণ্ডল। এই নাচটার সময় এদেরকে যে কী কষ্টে ওনারা দাঁড় করিয়েছেন সেটা আমরা মানে নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। যতবারই দাঁড় করাচ্ছেন কেউ না কেউ ছুটে বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত শুরু হয়েছে, দেখা যাক কি করে ওরা। কেউ নেই
টিচারদের এদিনকে মাল্টিটাস্কিং করতে হচ্ছিল, মানে স্টেজে দাঁড় করানো থেকে আবার বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যাওয়াটুকুও টিচারদের করতে হচ্ছিল, এমন অবস্থা হয়েছে। সামনের বাচ্চাটাকে দেখুন, ও কিন্তু নাচ টাচ ভুলে গেছে, একদম নিজের মতো স্টেজে ঘুরে বেড়াচ্ছে। কিচ্ছু করার নেই, ওদের নাচের ক্ষেত্রে এগুলোকে মেনে নিতেই হবে। এই দেখুন, ওর কিন্তু নাচের সাথে কোনো মতলব নেই, ও নিজের মতো দাঁড়িয়ে আছে। আর বারবার ওর বাবা মা কোলে চলে আসতে চাইছিল আর কি, স্টেজের সামনে ওনারা ছিলেন। প্রথমে গ্রিন রুমে ড্রেস চেঞ্জ ওনারাই করিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরে মানে ম্যানেজ করাটা ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল, কারণ যত সময় যাচ্ছিল ওরা তত বেশি দুষ্টুমি করছিল। শেষ পর্যন্ত আমরাই মানে মারা আর কি, তাদেরকে ডাকা হচ্ছিল, তারাই গিয়ে গিয়ে ওই ড্রেসগুলোকে এক একটা করে চেঞ্জ করে করে পরিয়ে আসছিলাম। স্কুল থেকে যখনই নাচের রিহার্সাল করে আসতো, আমি প্রায় প্রত্যেক দিনই বলতাম নাচটা দেখা, কিন্তু কোনোভাবেই বাড়িতে দেখাতো না। অথচ স্টেজে যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল বাহ, দিব্যি করছে। মানে ওরা অনেক জিনিসই থাকে যেগুলো বাড়িতে করতে চায় না, কিন্তু স্কুলে কিন্তু সেই জিনিসগুলো করে। এইটুকুটুকু বাচ্চাগুলোকে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে মেয়েটাকে মনে হলো এই কবে হসপিটাল থেকে নিয়ে এলাম, আর সেই মেয়ে আজকে এখন স্টেজে কি সুন্দর নাচ করছে।
মানে এটার যে কী অনুভূতি এটা ঠিক বলে বোঝাতে পারবো না। ওই জায়গাটায় বসে বসে ঠিক কীরকম লাগছিল। বড় হয়ে যাবে একদিন, তবে ওর এই ছোটোবেলাটাকে খুব মিস করব। এই যে জড়ি ধরে থাকা, এই যে সবসময় গায়ে ঘেঁষে ঘেঁষে থাকা, এগুলো এখন কোনো কোনো সময় বকে দিই, বিরক্ত হই সারাদিন মামা করছিস বলে। কিন্তু এগুলো যে কতটা মনে পড়বে সেটা হয়তো একটা সময় আসলে বুঝতে পারবো। এর পরে পরে ছিল একটা ড্রামা, যেটা মানে ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং চলছিল, সেটাই বাচ্চারা করেছে। তবে এটা একদমই সিনিয়র কেজির বাচ্চাদের নেওয়া হয়েছে শুধুমাত্র। এরপরে ওদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, আর টিফিন খেতে খেতে ওরা দেখছিল একটা ম্যাজিক শো। এখন তো মোটামুটি আমরা আমাদের স্কুলে ম্যাজিক দেখেছি, কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না। আমার তো ভীষণ ভাল লাগে। আশা করি ম্যাজিক তো ছোট থেকে বড় সবারই প্রিয়। চলুন একটুখানি দেখে নিই। এর পরের ম্যাজিকটা ছিল ওদের প্রিন্সিপাল মিসকে নিয়ে। তো প্রিন্সিপাল মিসকে একটা চেয়ারে বসানো হয়েছে, আর দুটো গ্লাসের মধ্যে দুটো জিনিসকে মিক্স করা হবে, মানে একটাতে জল আর একটাতে ডাস্ট দিয়ে সেটাকে মাথার উপর ঢালা হবে। এটাই ছিল ম্যাজিকটা আর কি। সেন্টে পরিণত হবে, যেটা আমার শ্রদ্ধা দিদির অনুমতি আমার নেওয়া হয়ে গেছে। ওনার মাথায় যখন ঢেলে দেওয়া হবে আপনারা দেখবেন এই সুন্দর মুহূর্ত আমরা সকলে মিলে উপভোগ করব। কথা বলতে বলতে আমার সেন্ট কিন্তু প্রায় রেডি, শুধু ঢালবার অপেক্ষায়। ওনার মাথায় যখন ঢেলে দেওয়া হবে সুন্দর মুহূর্ত, আজকে আমার সেন্ট কিন্তু একদম রেডি, শুধু ঢালবার অপেক্ষায়। আর দেবঙ্কর তুমি একদম মাথায় শুধু ঢেলে দিতে হবে, এগুলো ভিজে যাবে। টেনশন করছি দিদি ভাই, তো ঠান্ডা মোটামুটি শেষের দিকে, প্রবলেম নেই। ম্যাজিক মোটামুটি শেষের দিকে, আরও কিছু ছিল, সবটা আমি ক্যাপচার করিনি। যাই হোক, এই ম্যাজিকটার পরে এরপরে আরও কিছু ডান্স পারফরমেন্স আছে, আর সেটার পরে আমরা মোটামুটি বাড়ি চলে যাব। আর এর পরের যে ডান্সগুলো আমি রেখেছি এই ভিডিওটাতে, সেগুলোতে কিন্তু আমার মেয়ে নেই, সেগুলো সবটাই একটুখানি বড়দের।
এই ডান্সটা ভীষণ সুন্দর হয়েছে। সময়টাই হচ্ছে ওদের স্কুলের ড্রেস আর কি। ড্রেসটা তো আমি এমনিতেই রেখে দেবো। যাই হোক, এটাও একটুখানি বড়োদেরকে নিয়েই করানো ডান্সটা। তো এটার পরে মোটামুটি আমাদের প্রিন্সিপাল ম্যামও বেশ কয়েকটা গান গেয়েছেন, ভীষণ সুন্দর গান। তো তার কয়েকটা গান আমি নিয়েছি ফোনে, সবগুলো আমি এখানে শোনাবো না। একটা গান আপনাদেরকে শোনাতে আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ঝুম বাতাস চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে ভবিষ্যতে হয়তো আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন ওর প্রথম স্কুলের কথা নাও মনে থাকতে পারে, তার কারণ এখনও খুবই ছোট। কিন্তু আমাদের কাছে কিন্তু এই প্রোগ্রাম, ওর এই স্কুল, এগুলো একদম খুবই স্পেশাল হয়ে থেকে যাবে।